আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে একদম নতুন যুগের লেনদেন ব্যবস্থা ইন্টারপেরেবল ট্রানজাকশন সিস্টেম। মানে এখন থেকে আপনি বিকাশ, নগদ, রকেট কিংবা ব্যাংকের অ্যাপ যেটাই ব্যবহার করেন না কেন, একে অপরের মধ্যে সরাসরি টাকা পাঠানো যাবে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো এই নিয়মের ভালো দিক, খারাপ দিক, আরও যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন সবগুলো আমরা আজকের ভিডিওতে জানাবো। তো আগে কি হতো? বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারতেন না কিংবা ব্যাংক থেকে সরাসরি রকেটে টাকা পাঠাতে ঝামেলা হতো। এখন বাংলাদেশ ব্যাংক এনপিএসবি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এর মাধ্যমে সব ব্যাংক এমএফএস অর্থাৎ যেগুলো এমএফএস কোম্পানি যেমন বিকাশ, নগদ, রকেট এগুলোকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে এক প্ল্যাটফর্মে আনছে, অর্থাৎ বিকাশ, নগদ, রকেটকে একটি প্ল্যাটফর্মে আনছে। এটার কারণ বা এটার মাধ্যমে কি হবে? এর মাধ্যমে হচ্ছে আপনি আগে বিকাশ থেকে বিকাশে টাকা পাঠাতে পারতেন খুব সহজেই বা সেকেন্ডারি ভিত্তিতে। তবে আপনারা কি করতেন? বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারতেন না। তবে এখন ওনারা সব প্রোভাইডার সার্ভিসকে যদি এক প্ল্যাটফর্মে আনে সেক্ষেত্রে আপনারা কী করবেন? বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারবেন। মানে এটা হবে একদম একক নেটওয়ার্ক লেনদেন ব্যবস্থা, অর্থাৎ সবগুলো আপনার একসাথে থাকবে। যেমন বিকাশ, নগদ, রকেট তারা সবাই এক হয়ে যাবে। এখন বাংলাদেশ ব্যাংক কি বলেছেন? বাংলাদেশ ব্যাংক বলেছে যে ১ নভেম্বর ২০২৫ থেকে সব ব্যাংক এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে এই সিস্টেমে লাইভ ট্রানজাকশন চালু করতে হবে। অর্থাৎ এটা চালু হচ্ছে আগামী ১ নভেম্বর থেকে। লেনদেনের ফি নির্ধারিত করা হয়েছে। এটা হচ্ছে আপনার ব্যাংক গ্রাহকদের ক্ষেত্রে সর্বোচ্চ ০.১৫%, পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে ০.২০%, এমএফএস, বিকাশ, নগদ, রকেটের ক্ষেত্রে ০.৮৫% এবং এই চার্জ প্রেরক দিবে, গ্রাহক নয়। তারপর হচ্ছে গ্রাহক যখন ট্রানজাকশন করবে তার আগে ওনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকা লাগবে। যত টাকা উনি পাঠাবে তার থেকে চার্জের যে টাকা ওইটা বেশি টাকা লাগবে এবং তারপর হচ্ছে সব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করতে হবে। তো এখন চলেন বাংলাদেশ ব্যাংকের যে ফির কথা বলা হয়েছে ওই ফিটা কিভাবে নিবে, কেমনে কি সবগুলো আমরা এখন জানানোর চেষ্টা করি। প্রথমত ওনারা বলছে ব্যাংক গ্রাহকের ক্ষেত্রে সর্বোচ্চ ০.১৫%। এখন কথা হচ্ছে ০.১৫% কিভাবে নিবে বা কেমনে কি নিবে, কোথায় টাকা পাঠালে নিবে। এখন এই টাকাটা নিবে হচ্ছে তখন যখন আপনার ব্যাংক থেকে আপনি বিকাশে, নগদে বা রকেটে টাকাটা ট্রান্সফার করবেন। আগে আমরা ব্যাংক থেকে যদি বিকাশে টাকা আনতাম সেক্ষেত্রে 0 টাকা, মানে কোনো টাকায় চার্জ কাটতো না। তবে এখন কি হয়েছে? এখন ওনারা একটা ফি নির্ধারণ করে দিয়েছে। ওইটা হচ্ছে ফি নির্ধারণ করে দিয়েছে মানে হচ্ছে ব্যাংক নির্ধারণ করছে, বাংলাদেশ ব্যাংক। কিন্তু এগুলো যে কোনো ধরনের ব্যাংক বলতে পারেন, যেরকম সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, ওরা নির্ধারণ করে নাই। বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিয়েছে যে সর্বোচ্চ ০.১৫% আপনারা কাস্টমারের কাছ থেকে ফি নিতে পারবেন। তবে ওনারা বলে নাই যে নিতেই হবে। ওই কোম্পানি যদি চায় বা ব্যাংক যদি চায় যে নিবে না সেক্ষেত্রে নিবে না। এখন ০.১৫% কি? ০.১৫% হচ্ছে আপনি ধরেন ব্যাংক থেকে বিকাশে ১,০০০ টাকা পাঠাবেন। সেক্ষেত্রে আপনার ব্যাংক থেকে কেটে নেওয়া হবে হচ্ছে ১,০০১ টাকা ৫০ পয়সা, অর্থাৎ ১০০ টাকায় কাটবে হচ্ছে ১৫ পয়সা এবং হচ্ছে ১,০০০ টাকায় ১ টাকা ৫০ পয়সা। টোটালি ১,০০০ টাকা পাঠাতে গেলে আপনার ব্যাংক থেকে কেটে যাবে ১,০০১ টাকা ৫০ পয়সা। সেক্ষেত্রে আপনি যদি ৫,০০০ টাকা পাঠান সেক্ষেত্রে হিসাব করে দেখতে পারেন যে আপনার কত টাকা কাটবে। এখন হচ্ছে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে। পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে ০.২০%। এখন পেমেন্ট সার্ভিস প্রোভাইডার কিন্তু যে বিকাশ, নগদ, রকেট ওরা না, এটা হচ্ছে অন্যান্যগুলা যেমন ইপে বা এরকম বিভিন্ন কাজ আছে বা এরকম বিভিন্ন অ্যাপ আছে যেগুলো হচ্ছে ওরা নিজেরা কোনো টাকা, মানে টাকা হচ্ছে ওনারা ক্যাশ প্রদান করে না। ধরেন আপনার বিকাশ, নগদ, রকেট থেকে কিন্তু খুব সহজেই এজেন্ট থেকে ক্যাশ করতে পারেন টাকা, তবে ওই সার্ভিসগুলো থেকে আপনারা ক্যাশ করতে পারবেন না। তো ওইগুলো আপনাদের এখন এতটা জানার দরকার নেই। যদি আপনারা বিস্তারিত চান সেক্ষেত্রে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি বিস্তারিত বলে দিব। তারপর হচ্ছে এমএফএস, এটা হচ্ছে মেন কথা। বিকাশ, নগদ, রকেটের ক্ষেত্রে ০.৮৫%। এটা কি? এটা হচ্ছে আপনি ধরেন বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন। সেক্ষেত্রে কি হবে? বিকাশ থেকে নগদে ১,০০০ টাকা পাঠাতে গেলে আপনার কেটে নিবে হচ্ছে ৮ টাকা ৫০ পয়সা, অর্থাৎ ১,০০০-এ আপনি ক্যাশ আউট করলে যাবে ১৫ টাকা আর আপনি বিকাশ থেকে নগদে গেলে চলে যাবে হচ্ছে ৮ টাকা ৫০ পয়সা। সেম অবস্থায় নগদ থেকে আপনি বিকাশে আনবেন ৮ টাকা ৫০ পয়সা, অর্থাৎ ১০০ টাকায় কাটবে হচ্ছে ৮৫ পয়সা, ১,০০০ টাকায় কাটবে ৮ টাকা ৫০ পয়সা। সেক্ষেত্রে আপনি ৫,০০০ টাকা পাঠালে কত টাকা পাবেন সেটা আপনি হিসাব করতেই পারেন। এখন টোটালি আপনি যদি বলেন যে কোম্পানি আপনাদের জন্য ভালো কি করছে বা খারাপ কি করছে, সেক্ষেত্রে এখানে ২টা বিষয়ই বলা যাবে। প্রথমত ওনারা আপনাদের যে সার্ভিসটা দিচ্ছে যে বিকাশ থেকে আপনারা নগদে টাকা পাঠাতে পারবেন, এই সার্ভিসে আপনার সুবিধা কি? এইখানে আপনার সুবিধা একটাই, সেই সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনি যখন আপনার প্রয়োজন হবে নগদে টাকা তখন আপনি বিকাশে টাকা থাকলে সেটা নগদে নিয়ে নিতে পারবেন বা রকেটে প্রয়োজন হলে বিকাশ থেকে রকেটে নিয়ে নিতে পারবেন। আপনার সুবিধা এতটুকুই।
তবে সুবিধার ক্ষেত্রে এখানে অসুবিধা কি ওইটা বলা যদি যায়, তবে সুবিধার মধ্যে এখন অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে এটাই যে আপনি যদি বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে আপনার কোম্পানিকে দিতে হবে হচ্ছে 8 টাকা 50 পয়সা, আবার নগদ থেকে বিকাশে সেম 8 টাকা 50 পয়সা কোম্পানিকে দিতে হবে। এইগুলো হচ্ছে অসুবিধা। এখন এর বাইরে কোনো কিছু আপনাদের বলার নাই, বিস্তারিত বলা যাবে যখন হচ্ছে এগুলা চালু হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নিউ একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা টেকের সাথেই থাকুন।